রবীন্দ্রনাথ জীবনের সর্বভূমির কবি। ঋগ্বেদের ভাষায় তিনি কবিনাং কবিতমঃ। রবীন্দ্রনাথের মতো মনে প্রাণে চিন্তায় কর্মে সুখে দুঃখে জীবনে মরণে সমদৃষ্টিমান জীবনভাবুক কবি ইতিহাসে আর দেখা যায় নাই। শিল্প নৈপুণ্যে, সৃষ্টি উৎকর্ষে এবং কর্ম চিন্তা আনন্দ নেতৃত্বে রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করা যায় এমন কাহারও নাম মনে করিতে পারি না। রবীন্দ্রনাথ সম্পর্কে ঠিক একথাই যথার্থভাবে বলেছেন ডক্টর সুকুমার সেন তাঁর বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে। যেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক আপন ঔজ্জ্বল্যে বিরাজ করছিলেন মহাকাশে। পথ ভুলে নেমে এলেন আমাদের বাংলার বুকে রবীন্দ্রনাথ নাম ধরে। কবি সার্বভৌম রবীন্দ্রনাথ নিজেই একটা দর্শন প্রতিষ্ঠান। ভাব জাহ্নবীর উৎস গোমুখের মতো তিনি। তাঁর সৃষ্টির মধ্যে এমন কোনো বিষয় ভাবনা নেই যা নিয়ে পৃথিবীর মানুষ ভাবেনি। রবীন্দ্রনাথ পড়তে পড়তে প্রতিটি রবীন্দ্র চেতনায় এক চির নতুনের স্পর্শ পাই। কোনো অনুভূতি বা ভাবনা নতুন করে ভাবলে কিছুদিন আত্মগরিমায় তাকে নিজের মৌলিক ভাবনা বলে মনে হয়। আবার পরক্ষণেই রবীন্দ্র সাহিত্যে সেই ভাবনার মিল খুঁজে পেয়ে মনে হয় অনেক আগেই তিনি তা আমাদের জন্য ভেবে রেখে দিয়েছেন। যেন আমারই মনের কথাটি তিনি অনেক আগেই জুগিয়ে রেখে গেছেন তাঁর সৃষ্টিতে এক অপূর্ব সর্বশ্রেষ্ঠ ও পরিপূর্ণ যথার্থ বাণীরূপে। নিহার রঞ্জন রায় রবীন্দ্রনাথ সম্পর্কে যথার্থই বলেছেন। তিনি বলেছেন, সর্বোপরি রবীন্দ্রনাথ কবি, কারণ কবি যিনি বিশ্বচিত্তের তিনি দূত। বিশ্বরূপ রচনা করিতে করিতে তিনি চলেন সূর্যের উদয়াচল হইতে অস্তাচল পর্যন্ত। কবি একমাত্র বোদ্ধা, একমাত্র জ্ঞাতা। বিশ্বভুবনের বিচিত্র সৌন্দর্য ও আপনাকে একমাত্র কবি আমাদের কাছে প্রকাশ করেন। নব নব ভাবসী জায়মান হান্নং কৈতুরুষ সামেশ্বগ্রম। নব নব দিনে নিত্য নবীন হইয়া তিনি জন্মগ্রহণ করেন। উষাকে তিনি আবাহন করিয়া দিনের সূচনা করেন। একটিমাত্র লোকে বাস করিয়া সর্বলোকের রহস্য তিনি জানেন, দেখিতে পান। যে রস ও সৌন্দর্যের দৃষ্টি দিয়া এই বিশ্ব জীবনকে আমরা পাই, ভোগ করি, সেই দৃষ্টি কবি আমাদের দিয়েছেন। ন ত্বদন্যঃ কবিতর ন মেধয়া ধীরতর স্বধাবন ত্বং তা বিশ্বভুবনানি বেথু সখা ন অসি পরমঞ্চ বন্ধু। না, কবি অপেক্ষা ধ্যান বলে বলিয়ান কেহ নাই, কবি অপেক্ষা জ্ঞান বলে বলিয়ান কেহ নাই। বিশ্বভুবন সবই তিনি জানেন। তিনি আমাদের সখা, তিনিই আমাদের পরম বন্ধু। রবীন্দ্রনাথ সেই কবি।